হ্যালো ফ্রেন্ডস, আমি তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ সাগা। তো আজকে আমি চলে এসেছি আরও একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে। সেটা ছিল হচ্ছে আমাদের ডে 2 এর জার্নি ডিটেলস। আমাদের এটাই ছিল হচ্ছে লাস্ট ডে এন্টায়ার ট্রিপের, বিকজ যেহেতু এটা কলেজ এক্সকারশন সেহেতু এটা কিন্তু বেশি দিন অবধি এক্সটেন্ড করা যায়নি। তো আজকে আমরা চলেছি নাথুলা পাসের দিকে। নাথুলা পাসে প্রচণ্ড বরফ পেয়েছি, কিন্তু গ্যাংটকের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ ছিল। অত্যন্ত কুয়াশা, অত্যন্ত বৃষ্টি। ইভেন আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু যথেষ্ট মেঘলা ছিল এবং কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু আমরা পাইনি। এটা ভীষণভাবে একটা হয় না যে খারাপ লাগা আমার পার্সোনালি রয়েছে, কারণ কল্পা কিন্নরে গিয়েও কিন্তু আমি প্রচণ্ড সুন্দরভাবে একটা পাহাড়ের ভিউ পেয়েছিলাম। কিন্তু এখানে ভেবেছিলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো ভালো, আর যদি না দেখা যায় তো কিছু করার নেই, কারণ নেচারের সাথে আমরা সত্যি কিছু করে উঠতে পারিনি বা কিছু করে উঠতে পারবো না। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো যাকে এসব ওয়েদার আমরা ফেস করেও কিন্তু অ্যাট লাস্ট নাথুলা পাসের দিকে আমরা রওনা হচ্ছি। এবং যেতে যে পাসের যে আমাদের একটা পারমিশন দরকার হয় সেটা আমাদের পেতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো রাস্তায় দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু লেহ লাদাখে গিয়েও কিন্তু কোনো রকম বরফ পাইনি, তাই বরফটা একদম আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। যদিও সবাই বলছিল যে নাথুলা পাসে অবশ্যই বরফ পাওয়া যাবে, বাট শুধুমাত্র বরফ পাইনি, বরফের সাথে কিন্তু স্নোফলও পেয়েছি, যেটা একদম লাকের ব্যাপার। কারণ হয় না যে আমরা যেদিন যাব সেদিনই আমরা যখন যাব তখন পার্টিকুলার ওই সময়টা স্নোফল হচ্ছে, এটা ভীষণভাবে একটা লাকের ব্যাপার। তো আমি স্নোফল আমার আমি ফার্স্ট টাইম স্নোফল দেখছি, ভীষণই ভালো লাগছে আমার। একটা হয় না যে বরফের বৃষ্টি, বৃষ্টি হচ্ছে বাট বরফের মতো আর কি, বরফ ঝরছে। তো হোয়াটএভার, ভীষণ ভালো লাগছে স্নোফলটা। কিন্তু এর মধ্যেও হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার যেহেতু অ্যাকিউট ব্রিদিং প্রবলেম রয়েছে একটা। আমি লেহ লাদাখ গিয়েও কিন্তু যখন আমি প্যাংগংয়ে গেছিলাম, প্যাংগং লেকে গিয়েও আমার সেম প্রবলেম আমি ফেস করেছিলাম, প্যাংগং এবং যখন আমি খারদুংলা পাসে গেছিলাম। তো যাই হোক, সাথে আমার যারা ছিল আমার স্টুডেন্টরা কিন্তু ভীষণভাবে কোঅপারেট করেছে, ওরা অনেকটা কেয়ার করেছে আমাকে। ওরা বারে জিজ্ঞেস করছে যে আমি ঠিক আছি কি না, এবং স্যাররা ছিল, ম্যাডামরা ছিল, আরও সবাই জিজ্ঞেস করেছে, আমার সহকর্মীরা ছিল। তো একটুখানি প্রথম দিকে কষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, এবং আমি যেহেতু ইনহেলার নিতে ভুলে গেছি তো সেহেতু যাই হোক একটু বেশি দূর উপরে উঠতে পারিনি। তবুও চেষ্টা করেছি যাতে একটুখানি মজা করা যায়। তো বরফগুলো তো নিতে ইচ্ছা করছিল যে হাত দিয়ে ছুঁড়ি বরফ ধরে, এতটাই ঠান্ডা লাগছিল বলার নয়। কিন্তু হয় না যে আমাকে দেখে হয়তো সত্যি মনে হবে যে আমার ঠান্ডা লাগছিল না। অবশ্যই স্টাইল করা তো একটা ম্যান্ডেটরি ব্যাপার। হ্যাঁ, ওরকম ঠান্ডা কিন্তু লাগছিল না। হতে পারে যে আমাদের হয় না যে বডি আমাদের ইউজ টু হয়ে যায়, আমরা কোনো জায়গায় প্রচণ্ড ঠান্ডার জায়গায় যদি আমি যাই তো সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমাদের বডি কিন্তু ইউজ টু হয়ে যায় ওই টেম্পারেচারটা, জাস্ট হয় না যে নিতে। তো সেজন্য হয়তো অত ঠান্ডা কিন্তু লাগছিল না। অবশ্যই ঠান্ডা ছিল, মাইনাস টেম্পারেচার, স্নোফল হচ্ছে, কিন্তু আমার পার্সোনালি অত বেশি ঠান্ডা লাগছিল না। কিন্তু যখন বরফগুলো হয় না যে হাত দিয়ে তুলছিলাম তখন কিন্তু বেশ হাত কেটেও গেছিলো, এবং কী বলবো, হাতের মধ্যে ব্যথাও লাগছিলো। তো হোয়াটএভার, শেষ অবধি ইচ্ছে হলো একটা স্নোম্যান বানানো হয়ে গেলে আমরা আবার রওনা দিয়েছিলাম ব্যাক টু হোটেল। তো হোটেল যাওয়ার পথে কিন্তু ছাঙ্গু লেক পড়ে, বাট ছাঙ্গু লেকে যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিল যে ছাঙ্গু লেক আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এই কয়েকটা ফটো আমি শেয়ার করলাম। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। এটাই ছিল আমার শেষ ব্লগ আমার ঘুরতে যাওয়ার কলেজ এক্সকারশনের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। স্টে ব্লেসড, বাই বাই।